কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। মাসে তার মানে who are you? গোলাম আমাকে চিনতে পারছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করি। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘ চিকিৎসার পর অবশেষে গোলাম হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে। পরিবারের সবাই তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে অনেকটা স্বস্তি পায়। তবে সুখের এই মুহূর্তের মাঝেও একটি বড় সমস্যা রয়ে যায়। মাথায় আঘাত পাওয়ার কারণে গোলামের পুরনো স্মৃতির অনেকটাই ফিরে এসেছে, কিন্তু সাম্প্রতিক জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সে আর মনে করতে পারছে না। বিশেষ করে ঋতুর সঙ্গে তার বিয়ে এবং বিয়ের পরের স্মৃতিগুলো সম্পূর্ণ মুছে গেছে। তাই আজকের পর্বে ঋতুকে প্রায় দেখানোই হয়নি। অন্যদিকে স্মৃতি ফিরে পাওয়ার পর গোলাম এক মুহূর্তও দেরি না করে সেই জায়গায় চলে যায় যেখানে তার ওপর হামলা হয়েছিল। সে নিজের চোখে সবকিছু আবার দেখার চেষ্টা করে এবং কারা তাকে আক্রমণ করেছিল তাদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা শুরু করে। এখান থেকেই বোঝা যায় সত্য উদ্ঘাটনের জন্য গোলাম এখন আর থেমে থাকবে না। এদিকে ফাতেমার মনেও চলছে অন্যরকম এক দ্বন্দ্ব। গোলাম তার কাছে স্বাভাবিকভাবে এগিয়ে আসতে চাইলেও ফাতেমা নিজেকে আটকে রাখে, কারণ তার বিশ্বাস জীবনের পরিস্থিতি বদলে যাওয়ার পর আগের সম্পর্ককে নতুনভাবে গ্রহণ করা এত সহজ নয়। এই বিষয়টি নিয়ে ফাতেমা তার শাশুড়ির সঙ্গে খোলামেলা কথা বলে। সে জানায় আগের সব ঘটনার পর তার মনে এক ধরনের সংকোচ তৈরি হয়েছে। তাই সে মনে করে যদি নতুন করে সংসার শুরু করতে হয় তাহলে নতুন করেই বিয়ে হওয়া উচিত। শাশুড়িও তার কথা মন দিয়ে শোনেন এবং বলেন এই বিষয়টি নিয়ে গোলামের সঙ্গে কথা বলতে হবে। পরিবারের সম্মতিতে নতুন সিদ্ধান্ত নিলেই সবার জন্য ভালো হবে। পর্বের শেষ দিকে নির্মাতারা এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যা থেকে বোঝা যায় আগামী পর্বে গোলাম হামলার আসল রহস্য উদ্ঘাটনের আরও কাছাকাছি পৌঁছে যাবে। একই সঙ্গে ফাতেমা ও গোলামের সম্পর্ক নতুন এক মোড় নিতে পারে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে গোলাম হামলাকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি সূত্র পেতে পারে। অন্যদিকে পরিবারের সবাই মিলে গোলাম ও ফাতেমার সম্পর্ক নতুনভাবে শুরু করার উদ্যোগ নিতে পারে। তবে দাউদ খানের পরিকল্পনা এখনও শেষ হয়নি, তাই সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় গোলাম কি হামলাকারীদের খুঁজে বের করতে পারবে? আর ফাতেমা কি নতুন করে গোলামের সঙ্গে জীবন শুরু করতে রাজি হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন রিভিউ সবার আগে দেখতে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।